রেড ভেলভেট এই যে, হ্যাঁ দেখে। কি কিনবি বাবা? শুভ সন্ধ্যা সবাইকে। এখন সন্ধ্যা 7টা মতো বাজে, একটু রেডি হলাম। তোমাদের দাদা তো বাড়িতে নেই, ও আস্তে আস্তে সন্ধ্যা লাগবে, তো ভাবলাম এখন একটু বাজারের কাজ আছে, সেটাই সেরে চলে আসি। তো মেয়ে আর আমি, মানে মেয়ে বলতে মেয়েরা, ওরা দুজনেই রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। যাবো একটু বাজারে, আর আমরা যাবো একটু পার্লারে, একটু ভুরুটা তুলবো ভাবছি, তো সেই জন্যই যাবো। আর মেয়ের একটু বাজারে সাইবারে কাজ আছে, তো সেখানেই যাবে। চলো, আমি তো হালকা পাতলা একটু রেডি হয়ে গেছি, আর এই সিম্পল কুর্তিটাই পরেছি, এটা অনেকদিন পরা হয় না, তো ভাবলাম তো এটাই পরে নিয়েছি। বাইরে যেহেতু জলকাদা থাকতে পারে, তো সেই জন্য প্যান্টটা, পালাজো প্যান্ট আছে একটু উঁচু, তো এটাই পরে নিলাম। তো চলো, রেডি হয়ে গেছি, এবার মোবাইলটা নেব, ব্যাগটা নেব, বেরিয়ে পড়বো। চলো বেরোই। সাতটা তো তোমাদের বললাম, 7:15 বেজে গেছে। তাড়াতাড়ি আমাদের গিয়ে আবার তাড়াতাড়ি ফিরতে হবে। চলো যাই। একদম রেডি হয়ে বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম। মেয়েরা রয়েছে খুব আনন্দ, খুব উৎসাহের সঙ্গে আজ রেডিও হয়েছে। আর আমরা যখন বেরোই প্রত্যেকটা সময় তোমাদের এই রাস্তাটাই দেখাই, এখান থেকে টোটো বা ভ্যান ধরে তারপরে বাজারে যাই। তারা আজ এত আনন্দ কেন জানো তো? বর্ষা বৃষ্টির মধ্যে এর আগে একদিন নিয়ে বেরিয়েছিলাম, আবার আজ অনেক দিন পরে ওদেরকে নিয়ে বেরোলাম। বাইরের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট এখনও জল জল হয়ে রয়েছে। আর এই রেলগেটটা সব সময়কার জন্যই একই রকম জ্যাম থাকে, তাই ভাবলাম এক পাশটিতে একটুখানি দাঁড়িয়ে থাকি, পুরোটা ফাঁকা হোক তারপরে যাব। তো ওপার থেকে এবারে চলে আসার পরে চলে এসেছি পার্লারে, আজ একটু ভ্রু তুলবো বলে। স্যাটারডে সানডে দুদিন ছুটি রয়েছে, তো আমাদেরও ইচ্ছে রয়েছে একটুখানি কোথাও বেরোবো। তো বেরোনোর সময় ওই মুহূর্তে তো আর ভ্রু তোলা সম্ভব হবে না, তাই ভাবলাম এখনই বেরোই, সন্ধ্যার দিকেই করে আসি। আর বাড়ির লোক বাড়িতেও ছিল না, আমরা ঘরের মধ্যে রয়েছি, ভাবলাম একটু বাইরে বেরোলে নিজেদেরও ভালো লাগবে, কাজগুলোও মিটে যাবে। তো ওই পার্লার থেকে ভ্রু তোলার পরে আমরা চলে এসেছি একটা লাইব্রেরিতে। এখান থেকেই মেয়েরা কী কী কিনবে সেগুলো বললো, ওই জন্য। তো দেখা যাক ওরা কী কী কেনে। ওদের তো কেনাকাটার শেষই নেই, যেদিনই বাজারে আসি সেদিনই কিছু না কিছু ওদের লাগবেই। বিশেষ করে আমার ছোট মেয়েটা, বইয়ের দোকান দেখলেই তার কিছু না কিছু সবসময় লেগেই থাকে, আর নিতেই হবে। তো আজও সেরকমই, আসার পরে তার কোনোই চাহিদা ছিল না বাজারে কিছু খাবে বা কিছু কিনবে, একই চাহিদা, বইয়ের দোকানে যাব, কিছু একটা নেব। আর একটা ভালো দেখে নীলকালির পেন তো দেখি বাবা। এখানে করে দিলাম। ধরবে সব ব্যাগে? ধরবে না। বাজারের মোটামুটি আমাদের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এইবার চলে এসেছি মিও আমরেতে। ওই যে ওদের তো কোনো কিছু খাওয়ার সেরকম ডিমান্ড ছিল না, কিন্তু দুদিন ধরে আমার একটু রেড ভেলভেট খাওয়ার খুব শখ হচ্ছিল, তো আমরা মিও আমরেতে চলে এসেছি সেই জন্যেই। এখানে আরও অনেক রকম কেকই ছিল, তাই মেয়েরাও দেখছিল যে অন্য কিছু নেওয়া যায় কিনা। আর আমার সব সময়কার জন্য একটাই চয়েস, রেড ভেলভেট কেক। আর আজ সেই জন্যই বিশেষ করে এইখানে আসা। একদম ছোট থেকেই জানো তো আমার একটা অভ্যেস আছে, যখনই ঠান্ডা পড়ে, সে বর্ষাকাল হোক বা শীতকাল, আমার একটু কোনো কিছু খাওয়ার ক্রেভিং হলে সেটা খেতেই হবে। আর আজ বিশেষ করে একটু মিষ্টি মিষ্টি কিছু খাবারই ক্রেভিং হচ্ছিল। তো বাজারে আসার পরে সমস্ত কাজ মেটানোর পরে কেকের দোকানটাই চলে এলাম, আর কেকগুলো দেখছিলাম। তারপরে সব দেখে শুনে ঠিক হলো, বড়জন আর আমি নেব রেড ভেলভেট কেক, আর ছোটজন নেবে চকোলাভা কেক। তো আমরা তো রেড ভেলভেট কেকের জন্য বলে দিয়েছিলাম, আর ছোটজনের চকোলাভাটা গরম করার জন্য একটু সময় চেয়েছিলেন ওরা। তো ভাবলাম এই সময়ের মধ্যে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিই। আগে যখন আমি ভিডিও করতাম না, তখন কিন্তু ফটো তোলার কথা খুব মনে থাকতো, আর এখন কোথাও গেলে এই ভিডিওটা যেহেতু অন করি, ফটো তোলার কথা আর আমার মনে থাকে না।
তাই ওখানে দাঁড়িয়েই একটু ফটো তুলে নিয়ে তারপরে দেখো আমাদের কেকটা চলে এসেছে। ভেতরটিতেই আমরা দাঁড়িয়ে কেকটা খাচ্ছিলাম আর তোমাদের দাদাকে একটু ফোন করে নিয়েছিলাম। আজ তো সে বাড়িতে নেই, বাড়ির থেকে সকালবেলায় বেরিয়েছে আর ফিরবে বললো একটু রাত হবে। তো সে ফেরার পরে সারাদিন যেহেতু ভাত পড়েনি তার আজ পেটে, এগুলো আর খাবে না। তাই আমাদের বললো তোমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ফেরো, আমিও এক্ষুনি নামবো। তাই দেখো কেক খাওয়ার পরে এই একটা নিয়ে নিয়েছিলাম, কারণ কেকটা তো বেশ মিষ্টি ছিল, তারপরে মনে হচ্ছিল একটু ঝাল ঝাল হলে ভালো হতো। তো একটাই এটা নিয়ে নিয়েছিলাম, সবাই মিলে ওখানে দাঁড়িয়ে টেস্ট করলাম। ঘড়িতে এখন সময় হয়ে গেছে রাত 8:45। আমরা চলে এসেছি বাড়ির একদম কাছাকাছি। আসার পরে দেখো বাড়ির পাশের দোকানে আবার দাঁড়িয়ে পড়েছে। বাজার থেকে এত কিছু কেনাকাটা করার পরেও তাদের এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি। বড়জনের বন্ধুত্ব সামনেই বার্থডে রয়েছে, তার জন্যই কিছু চকলেট কেনাকাটা করছে। আর এদিকে বাড়িতে চলে এসেছে মেয়ের স্যার, তিনি বারবার ফোনও করছে। তাই আর খুব বেশি এখানে দেরি করব না, চলো বাড়িতে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো এখন বাজে রাত 10টা, আর আমরা সবাই রাতে ডিনার করলাম। আর এখন ডিনার করতে করতেই আমাদের ঠিক হলো যে কাল আমরা বড় মায়ের পুজো দিতে যাব। তো আগের থেকে একটা মনস্থির করছিলাম যে কয়েকদিনের মধ্যেই যাব, কিন্তু এখন যে ফাইনাল হবে সেরকম আমরা ভাবতে পারিনি। তো বাজারে গেছিলাম একটু ভুরু তুলতে, তো সেরকমভাবে একটা ইচ্ছে ছিল, পুরোপুরি ফাইনাল হবে সেটা আর ভাবিনি, কেবলই ফাইনাল হলো। থেকেই একটা কথা হচ্ছিল, সেই জন্যই ভুরু তুলতে গেছিলাম, কিন্তু পুরোপুরি ফাইনাল হবে সেরকম কোনো কথা ছিল না। তো কেবলই ফাইনাল হলো যে কাল আমরা যাব। তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। কাল আবার শনিবার, আবার ঘুম থেকে উঠে ভোরবেলায় আমাদের বেরোতে হবে। তো সকালবেলায় উঠে তাড়াতাড়ি স্নান করব, তারপরে যাব পুজো দিতে। আর এখন আবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পরে একটু বসলাম, রাত্রেবেলায় বাসন কোসন সব মেজে পরিষ্কার করে রেখে তারপরে শোবো, আবার একটু ভোর ভোর উঠবো। তো সবারই তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। ছোটো মেয়ে এখনও পড়ছে, টিউশন পড়ছে, ওর স্যার রয়েছে, স্যার চলে যাবে, তারপরে ও খাওয়া দাওয়া করবে। তারপরে রাত্রেবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করব, করে তারপরে শোবো। তো মাঝে মানিকে কি ফোন করব? তো আমার দিদিকেও ফোন করব, ও আগে একবার বলেছিল যে যাবে, দেখা যাক ফোন করে দেখি কি বলে। তো কালকে যাওয়া হচ্ছে। চলো ফোন করি, সবাই মিলে তো এখানেই বসে আছি, সবাই মিলে আলোচনাও করলাম যে যাব কালকে। তো দিদিকে ফোন করি, দেখি ও কি বলে।